যখন গণিত আবিষ্কার হয়েছিল তখন ছিল না শূন্যের কোনো ব্যবহার। তবে কোথায় থেকে এলো এই শূন্য? চলুন আজকের এই পর্বে জেনে নেই শূন্যের ইতিহাস। শূন্য সংখ্যাটি ছাড়া গণিতে হিসাব নিকাশ অসম্ভব। এখন কেউ যদি এসে বলে শূন্য বলে নেই কোনো সংখ্যা, বোকার মতো শোনাবে না? তবে একটা সময় ছিল, তখন এমনই ছিল। বহু পথ পাড়ি দিয়ে বহু সভ্যতা ঘুরে ফিরে তবে শূন্যের আর সংখ্যা হয়ে উঠেছে। জানতে হলে যেতে হবে বহু যুগ পিছনে। প্রথমে জানাই সুমেরীয় সভ্যতার কথা। প্রায় 4000 থেকে 5000 বছর আগের কথা। লেখা ও গণনা পদ্ধতি একই সঙ্গে প্রথম আবিষ্কার হয়েছিল সুমেরীয় সভ্যতা। সাধারণত সে সময় সুমেরীয়রা লিখে রাখত বিভিন্ন সংখ্যা বা হিসাবপত্র। তবে শূন্যের বেলায় ছিল গা ছাড়া এক ভাব। শূন্য ব্যবহারের প্রয়োজন পড়লেই জায়গাটা খালি রেখে চলে যেত তারা। জেনে নেই বেবিলনীয় সভ্যতার ইতিহাস। কিছু সময় পর এই সভ্যতার মানুষও অনুসরণ করেছিল সুমেরীয়দের গণনা পদ্ধতি। ফলে তাদের কাছেও শূন্য বলতে পাত্তা ছিল না কোনো সংখ্যারই। কিন্তু আজ যেমন শূন্য ছাড়া আমাদের গণিতবিদরা অচল, তখন ঠিক তারই হবার দশা ছিল। পাত্তা না দিলেও একেবারেই যে ফেলে দেওয়া যেত না শূন্যকে। ব্যাবিলনীয়রা তাই শূন্যকে প্রকাশ করত এরকম কোন আকৃতির সংকেত হিসেবে। কোথাও আবার দুটির বদলে একটু ব্যবহার করা হতো এরকম কোন আকৃতির সংকেত রূপে। আজকের দিনে এমন হলে কেমন হতো ভাবা যায়? স্কুলে একজন শিক্ষার্থী রোল 10, পরীক্ষার খাতায় তাকে লিখতে হতো 1 লিখে উপরে 2টি কমা অথবা 1টি কমা। মোবাইল নাম্বারের বেলাও বিষয়টা ভাবা খুব মুশকিল হয়ে পড়ে। লেখার সময় শূন্য এর স্থানে না হয় চিহ্নটি বসালেন, কিন্তু বলার সময় কিভাবে বলবেন? শূন্য সংখ্যাটি না হলো, এটি না হয় লিখে অন্য রূপে প্রকাশ করা গেল, কিন্তু প্রয়োজন পড়তো শূন্য নামের। অথচ শূন্য নামেরও নেই কোনো নামগন্ধ। উল্টো লাফে এক সভ্যতার পিছনের ইতিহাস আঁকড়ে ধরেছিল মায়া সভ্যতা। প্রায় 600 বছর পরের কথা। সাধারণ নিয়ম অনুযায়ী পুরনো সভ্যতাকে বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল মায়া সভ্যতার গণিতবিদদের। বাস্তবে ঘটল তার উল্টোটা। ব্যাবিলনীয়দের টোপকে এই সভ্যতার লোকেরা আঁকড়ে ধরল সুমেরীয়দের চিন্তা ও চেতনা। বলাই বাহুল্য, সুমেরীয়দের দেখা দেখি এরা ক্যালেন্ডারে শূন্যকে রাখলো ফাঁকা জায়গা হিসেবে। ঘুরে আসা যাক পিরামিডের রাজ্যে। জ্ঞান বিজ্ঞানের দৌড়ে ধীরে ধীরে সবাইকে ছাড়িয়ে যাচ্ছিল মিশরের লোকেরা। জ্যামিতি আর জ্যোতির্বিদ্যে একে অপরের এক সব আবিষ্কার তাক লাগিয়ে দিচ্ছিল গোটা বিশ্বকে। সেখান থেকে শূন্যের প্রয়োজনটা বুঝতে শুরু করেছিল মিশরীয় গণিতবিদরা। কিন্তু জেগে থেকে ঘুমের ভান ধরলে কি আর ঘুম ভাঙানো যায়? তাদের বেলাও ঠিক তাই। শূন্য এলেই কোনো রকমের পাশ কাটিয়ে বাঁচত এই মহাশয়রা। তো সবার মনে হতে পারে নতুন একটা সংখ্যা এলেই বা কি দোষ? জেনে বুঝে বা কেন জোর করে সরিয়ে রাখা যাচ্ছে একে? বড় বড় গণিতবিদদের কেনই বা এত কিপটেমি, তাই না? আসলে শূন্যের গুরুত্ব তারা বুঝতে পেরেছিল ঠিকই, কিন্তু তাকে মেনে নিতে সংখ্যার মর্যাদা দেওয়ার বেলায় ছিল ততটা গোঁড়ামি। তাদের ধারণা ছিল ঈশ্বরকে অস্বীকার করা হয় শূন্যের মাধ্যমে। যুক্তি ছিল শূন্য মানে ঈশ্বর নেই এমন। তাই শয়তানের বন্ধু এবং ঈশ্বরের বিরোধী ভেবেই মিশরীয়দের শূন্যকে এমন জেনে বুঝে দূরে সরিয়ে রাখা। শূন্যকে অপছন্দ করত পণ্ডিত মশাই পিথাগোরাসও। গ্রিক পণ্ডিত পিথাগোরাসের নাম কে না বা জানে? শূন্যের অস্তিত্ব খুব ভালো করেই টের পেয়েছিল তিনি। এরপরও আর সবার মতো তিনি বাদ রাখতেন না নাক ছিটকানো, যদিও তার অসুবিধা অন্য এক জায়গায়। পিথাগোরাস বাদ্যযন্ত্র বাজাতে ভীষণ পছন্দ করত, আর যন্ত্রটা ছিল সেখানেই। বাদ্যযন্ত্রের তারগুলো শূন্য বা অমূলদ সংখ্যার মানে বাজলেই সুরগুলো শোনাতো যা ইচ্ছে তাই। এ থেকেই তার মনে হয়েছিল শূন্য ও অমূলদ সংখ্যাগুলো ভারী দুষ্টু। নিয়ম মানার বেলায় নেই এদের। ভারতীয় উপমহাদেশ থেকে ক্লাইম্যাক্সের শুরু। বাকি সব সভ্যতা শূন্যকে তাচ্ছিল্য করা হলেও ভারতীয় উপমহাদেশে ছিল এক্ষেত্রে বিশেষ ভিন্ন। তাদের কাছে শূন্য মানে অসীম, আর অসীম হলো ঈশ্বর ব্রাহ্মের প্রতীক। তবে সংখ্যার আকারে কখনো দেখা মেলেনি শূন্যের। 458 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদে প্রথম অস্তিত্ব পাওয়া যায় শূন্যের। সেখানে সংস্কৃত ভাষায় একে নির্দেশ করা হয়েছিল খালি জায়গা বা শূন্যা বলে। ভারতীয়রা পরে জানতে পারল ব্যাবিলনীয়রা গণনা পদ্ধতির কথা, সেখানে শূন্যকে তারা সংখ্যার মান দেয়নি, কিন্তু একটি আলাদা জায়গা হিসেবে নির্দেশ করেছে ঠিকই। এরপরে ভারতীয় শূন্যকে স্থান দেয় সংখ্যার মালায়। শূন্য জায়গা পায় দশম সংখ্যা রূপে ধারাবাহিকভাবে। সে সময় 1 থেকে 9 পরে সংখ্যাটি ছিল শূন্য। শূন্য সংখ্যা হয়ে ওঠার এক নতুন রূপ। ভারতীয় উপমহাদেশের এক গণিতবিদের নাম ব্রাহ্মগুপ্ত। সংখ্যা হিসেবে শূন্যের প্রথম ব্যবহার তার হাত ধরেই হয়েছে। শূন্য হিসেবে ডট চিহ্ন ব্যবহার করতেন তিনি। ঠিকঠাক মতো যোগ বিয়োগ গুণও করেছিল শূন্য ব্যবহার করে, কিন্তু ভাগ করার সময় এসে বাঁধে গোলমাল। ব্রাহ্মগুপ্তের মতো শূন্য দিয়ে কোনো সংখ্যা ভাগ করলেও গুণের মতো শূন্যই হবে।
পরে আরেক ভারতীয় গণিতবিদ ভাস্কর তার এ ভুলটি ধরিয়ে দেন। শূন্যের শূন্য রূপ। 773 খ্রিস্টাব্দে ভারত থেকে শূন্য এসে পৌঁছায় বাগদাদ শহরে। ভারতীয় গণিতবিদদের থেকে শূন্য সংখ্যার ব্যবহার শিখে নিয়েছিল আরবরা, সংখ্যামালার জায়গাও দেয় একে। এভাবেই চলছিল। এক পর্যায়ে পারস্যের গণিতবিদ মুসা আল খোয়ারিজমি শূন্যকে রূপ দেন বৃত্ত আকারে। আমরা যাকে আজ শূন্য হিসেবে জানি, যদিও তিনি এর নাম দিয়েছিল সিফর। কালের পরিক্রমায় সেই সিফর আবার গিয়ে পৌঁছালো ইউরোপদের হাতে। সেখান থেকেই আরেকটু ঘুরে ফিরে শেষমেশ সেটি পরিচিত পায় শূন্য নামে। এইভাবে বহু পথঘাট পেরিয়ে সমুদ্র আকাশ পাড়ি দিয়ে সেদিনে শুনিয়া বা সিফর হয়ে ওঠে আজকের শূন্য নামে বা শূন্য রূপে। মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ছোট্ট চ্যানেলটি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ